আচ্ছা কোনছেন আল্লাহ বড় না মানুষ বড়? তুই কার সাথে কার তুলনা দেস? কোথায় আল্লাহ আর কোথায় মানুষ? যে ডেকই বের কইছে এই ডেকন আল্লাহ বড় না মানুষ বড়? কে আল্লাহই তো বড়, আল্লাহই তো বড়। তাইলে আল্লাহর কথা না শুনিয়া মানুষের কথা শুনেন কেন? আল্লাহর কথা মানি না মানুষের কথা মানি? কি কষ্ট এগুলা? কি এর মানুষের কথা শুনেন তাই না? আপনি যে ওই দিন ডায়াবেটিসের রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনারা কত কিছু খাইবার না করলো, এইগুলা তো ঠিকই মানতাছেন। আর আল্লাহ যে কইছে সুদ না খাইতে, আপনি তো এগুলা ঠিকই খাইতাছেন। এলাকার মধ্যে সুদ পুরা এলাকা ছিটিয়ে দিছেন, ওই লাভের টাকা দিয়ে যে খাইতাছেন, পেটটা তো একটা বানাইছেন। শুনেন একটা কথা কই, আরামে কোনো আরাম নাই। সৎ পথে চলেন, সৎ পথে কামাই রোজগার করেন, দরকার পড়লে 3 বেলার জায়গায় 1 বেলা খাইবেন, তাইলে রোগ ব্যাধিও কম হইব, আপনিও ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য কোনো রোগ হইব না, আল্লাহ খুশি থাকবো। তুই আমারে এভাবে বুঝাইবি? তুই আমার আগে কবি না? আসলে ডাক্তার নিষেধ করলে আমরা কত কিছু ছেড়ে দেই। আর যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা, সাধারণ কিছু জিনিস নিষেধ করছে, আমরা সেটাই মানতে পারি না। আর ডাক্তার নিষেধ করলে আমরা সব কিছু ছেড়ে দেই। আসলে তুই আমার এভাবে বুঝাইবি আমি কোনোদিন বুঝতে পারি নাই বন্ধু। আজ থেকে আমি কোনোদিন সুদ খামো না, ঘুষ খামো না। দরকার হয় 3 দিনে 1 দিন খামো বন্ধু, কিন্তু আজকাল পর থেকে সুদ ঘুষ খামো না বন্ধু। সৎ পথে চলবো, ভালো হয়ে চলবো, নিজের জীবন সুন্দর করব, সমাজ সুন্দর রাখবো, এটি আমার আজকে থেকে প্রত্যাশা। বন্ধু তুই আমাকে এভাবে বুঝাইবি আমি বুঝিনি, আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব বন্ধু, আমি ভালো হয়ে যাব। বন্ধু তুই আমার এইভাবে শিক্ষা দিবি আমি ভাবিনি বন্ধু। আসলে দুনিয়াতে একজন শিক্ষক লাগে। আজকের পর থেকে তোর কথা শুনে চলার চেষ্টা করব, সুদ ঘুষ খাবো না, ভালো হয়ে চেষ্টা করবো চলতে। চল বন্ধু।